মনোহর থাকিতে দিও গো তোমারি চরণে থাকিতে দিও গো তোমারি চরণে হে চির সুন্দর হে চির মনোহর হে চির সুন্দর হে চির মনোহর থাকিতে দিও গো তোমারি চরণে থাকিতে দিও গো তোমারি চরণে কত তো কথা মনে রয়েছে গোপনে তোমারে আমি তাহা কহিব কেমনে তোমারে আমি তাহা কহিব কেমনে তাই তো দিবানিশি তোমার পাশে আসি তাই তো দিবানিশি তোমার পাশে আসি চাহিয়া থাকি ও গো তোমারি পানে চাহিয়া থাকি ও গো তোমারি পানে হে চির সুন্দর হে চির মনোহর হে চির সুন্দর হে চির মনোহর থাকিতে দিও গো তোমারি চরণে থাকিতে দিও গো তোমারি চরণে সুচির সুন্দর বিমল মনোহর সুচির সুন্দর বিমল মনোহর দেখো গো চিরদিন আমার ধ্যানে দেখো গো চিরদিন আমার ধ্যানে বুঝিতে পারো না কিসের বেদনে বুঝিতে পারো না কিসের বেদনে জড়িয়া মরি আমি সতত রহনে জড়িয়া মরি আমি সতত রহনে চাহিয়া মোর পানে না হয় কোনো খানে চাহিয়া মোর পানে না হয় কোনো খানে কহিও দুটো কথা বসিয়া বিদনে কহিও দুটো কথা বসিয়া বিদনে হে চির সুন্দর হে চির মনোহর হে চির সুন্দর হে চির মনোহর থাকিতে দিও গো তোমারি চরণে থাকিতে দিও গো তোমারি চরণে থাকিতে দিও গো তোমারি চরণে থাকিতে দিও গো তোমারি চরণে
উপস্থিত প্রত্যেকে জানাই আমার আনন্দিত জয়। জীবন নাথে সরিয়ে রেখে জীবন নাথে সরিয়ে রেখে ওরে খুঁজে বেড়াস প্রাণের খনি কেমন ব্রহ্মজ্ঞানী বলম তুই কেমন ব্রহ্মজ্ঞানী বলম তুই কেমন জীবন নাথে সরিয়ে রেখে খুঁজে বেড়াস প্রাণের খনি তুই কেমন ব্রহ্মজ্ঞানী জীবন নাতে ছড়িয়ে রেখে খুঁজে বেড়াস প্রাণের খনি তুই কেমন ব্রহ্মজ্ঞানী ভোলাম তুই কেমন ব্রহ্মজ্ঞানী বলম তুই কেমন ব্রহ্মজ্ঞানী তত্ত্ব কথা শুনে তাতে রইলি সদাই মত 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 সেবা সাধন যোগ ভুলে হলি পরম ভক্ত তত্ত্ব কথা শুনে তাতে রইলি সদাই ভক্ত সেবা সাধন যোগ ভুলে হলি পরম ভক্ত সবাই দয়া করে চলে সবার আপন জীবন দানি তার কথা তো তুইও বলি সেবা বিমুখ রে অজ্ঞানী তার কথা তো তুইও বলি সেবা বিমুখ রে অজ্ঞানী তার কথা তো তুইও বলি সেবা বিমুখ রে অজ্ঞানী তার কথা তো তুইও বলি সেবা বিমুখ রে অজ্ঞানী সেবা বিমুখ রে অজ্ঞানী সেবা বিমুখ রে অজ্ঞানী সেবা বিমুখ রে অজ্ঞানী আর সেবা বিমুখ রে অজ্ঞানী সবাই দয়া করে দয়া করে কান সবার সবাই দয়া করে সবার করে তার কথা তো তুইও বলি সেবা বিমুখ রে অজ্ঞানী তার কথা তো তুইও বলি সেবা বিমুখ রে অজ্ঞানী তার কথা তো তুইও বলি সেবা বিমুখ রে অজ্ঞানী তার কথা তো তুইও বলি সেবা বিমুখ রে অজ্ঞানী ভোলাম
সবার আপন জীবন দানি সবার দয়া করে চলে সবার আপন জীবন দানি করে তার কথা তো তুইও বলিস রে বাপি মুখরে অজ্ঞানী তার কথা তো তুইও বলিস ভাবি মুকুরে অজ্ঞানী তার কথা তো তুইও বলিস রে বাপি মুখরে অজ্ঞানী তার কথা তো তুইও বলিস ভাবি মুকুরে অজ্ঞানী ভোলাম তুই কেমন ব্রহ্মজ্ঞানী ভোলা পুলিশ নিয়ে মধুর খণ্ড করলি না পানে কিছু খানি পুলিশ নিয়ে মধুর বন্ধ করলি না পানে তুকারি সাধু তো তাহার পেলি না রে তো তাহার পেলি না রে সাধু তো তাহার পেলি না রে তো তাহার পেলি না রে অমৃত যা সত্তা দানি তো তাহার পেলি না রে অমৃত যা সত্তা দানি এখনো শেষ হয়নি মেলা টাকা এবার প্রভুর পানে এখনো শেষ হয়নি বেলা টাকা এবার প্রভুর পানে সেবা সাধন কর না ছুটে সেবা সাধন করে না ছুটে সারা জীবন তারি গানে সেবা সাধন করে না ছুটে সারা জীবন তারে টানে শান্তি পাবি স্বস্তি পাবি উঠবে ফুটে তাহার বাণী শান্তি পাবি স্বস্তি পাবি উঠবে ফুটে তার বাণী শান্তি পাবি স্বস্তি পাবি উঠবে ফুটে তাহার বাণী শান্তি পাবি স্বস্তি পাবি উঠবে ফুটে তার বাণী সার্থকতার পথ দেখাতে কবি তখন সত্য জ্ঞানী সার্থকতার পথ দেখালে কবি তখন সত্য জ্ঞানী 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 বলে শান্তি শান্তি পাবি স্বস্তি পাবি উঠতে উঠে তাহার বাণী ভোলা ভুলবি সকল অভিমানী সকল অভিমানী ভোলাম তুই কেমন ব্রহ্ম
জ্ঞানী ভোলা মন তুই কেমন ব্রহ্মজ্ঞানী জীবনে নাথে সরিয়ে রেখে তুঝে বেড়াস প্রাণের খনি তুই কেমন ব্রহ্মজ্ঞানী জীবন মাঝে সরিয়ে রেখে তুঝে বেড়াস প্রাণে ধনী তুই কেমন ব্রহ্মজ্ঞানী ভোলা মন তুই কেমন ব্রহ্মজ্ঞানী অমৃত পিপাসু দাদা ও মেয়েরা মাঙ্গলিক সৎসঙ্গ অনুষ্ঠানের এই পর্যায়ে শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবন আলোচনা এবং অত্র প্রতিষ্ঠানের সার্বিক বিষয় নিয়ে আলোচনার জন্য আমি অনুরোধ করছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পুত্র পবিত্র পাঞ্জাদারি কর্মী শ্রদ্ধেয় শ্রী পুলককান্তি দাস মহোদয়কে সহ প্রতিনিধিক শ্রদ্ধেয় শ্রী পুলককান্তি দাস মহোদয়কে পরম দয়ালের চরণে আমার প্রণাম জানাই, জগজন শ্রী পরমার চরণে প্রণাম জানাই, পরম পূজ্যবাসী শ্রী পদার চরণে প্রণাম জানাই, পরম পূজ্যবাসী অজয় দেবের চরণে প্রণাম জানাই, শ্রীমদ অবিন্দার চরণে প্রণাম সহ গুরু পরিবারের প্রতিপত্তিকের চরণে প্রণাম জানাই। গতকাল মাঙ্গলিক অধিবেশনে উপস্থিত সৎসঙ্গ বাংলাদেশের সহসম্পাদক মহোদয়, উপস্থিত সৎসঙ্গ বাংলাদেশের সহসম্পাদক মহোদয়, দূর দূরান্ত থেকে আগত ঠাকুরের পুত পবিত্র পাঞ্জাদারি কর্মীবৃন্দ, অমৃত ব্যবসাদার এবং মমতাময়ী মাইরা, ছোট ছোট গোহামণিরা, প্রতি প্রত্যেকের প্রতি রইল আনন্দিত জয়গুরু। আজ আমাদের খুব আনন্দের দিন, খুশির দিন। বোয়ালখালী উপজেলায় আমাদের কোনো সুকেন্দ্রিক ঠাকুরের কোনো জায়গা, কেন্দ্র, মন্দির, বিহার কিছু ছিল না। এটা আসলে এতদিন স্বপ্নই ছিল। তিনি দয়া করে আমাদের জন্য এই জায়গাটা করে দেওয়ার পরে বিজ্ঞার মাধ্যমে যখন আমাদের শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক অজয় দত্তার মাধ্যমে যখন পূজন বিজ্ঞার কাছে নিবেদন করা হয়েছিল, প্রথমে জায়গা যখন আমরা পছন্দ করার ব্যাপারটা নিয়ে, তখন পূজন বিজ্ঞা অজয় দত্ত দাদা অজয় দেবের কাছে নিবেদন করার পর তিনি জায়গাটা নেওয়ার কথা বললেন। পরবর্তীতে এটা সৎসঙ্গ বাংলাদেশের তত্ত্বাবধানে রেজিস্ট্রির কাজটা সুসম্পন্ন করা হলো। পরবর্তীতে যখন আবার বিজ্ঞানের মাধ্যমে আচার্যদেবের কাছে নিবেদন করা হলো, তখন তিনি যে বললেন ওখানে কোনো মন্দির বা কিছু আছে কিনা, যখন বলা হলো এখানে কিছুই নাই, তখন তিনি দয়া করে এটার নামকরণ করা রেখেছেন সৎসঙ্গ কেন্দ্র বোয়ালখালী। এরপরে পরম পূজ্যপাল শ্রী আচার্যদেব এবং পূজ্য বিজ্ঞার ঐশী প্রেরণায় অস্থায়ী প্রার্থনালয়ে আশীর্বাদ দেওয়া হলো এবং বিজ্ঞারা বললেন অস্থায়ী প্রার্থনালয় অস্থায়ীভাবে করতে হয়, মানে বাঁশের বেড়া অথবা টিনের বেড়া দিয়ে, যাতে পরবর্তীতে এটা কোনো মন্দির করার সময় যাতে ঠাকুরের বেশি অর্থধ্বংস না হয়। তাই তারই আশীর্বাদে সৎসঙ্গ বাংলাদেশের সার্বিক তত্ত্বাবধানে আপনাদের সবার আর্থিক, শারীরিক, মানসিক, কায়িক এই যোগানের মধ্যে দিয়ে আমরা আজকে এটার শুভ সূচনা করলাম। ঠাকুর আজকে প্রতিষ্ঠিত হয়েছে এখানে, আমাদের জন্য খুব আনন্দের দিন। সবাইকে যারা এখানে যোগান দিয়েছেন প্রতি প্রত্যেকের
মঙ্গল এবং ইষ্টমী জীবন পরম দয়ালু শ্রীচরণে প্রার্থনা জানাই। পরবর্তীতে মন্দিরের ব্যাপারে যে আশীর্বাদটা হয়তো তিনি দয়া করে দেন, তখনও আমাদের সাথে আপনাদের সহযোগিতা কামনা করছি। আর এখানে যেহেতু আমরা এই প্রথম এটার আশীর্বাদ হয়েছে, আপনারা সবাই সহযোগিতা করবেন, কারণ বিভিন্ন থানাতে কয়েকটা কেন্দ্র, মন্দির, বিহার বা একসাথে 5-6টা উৎসব হয়, কিন্তু আমাদের এখানে একটাই মাত্র উৎসব হয়। আমাদের এখানে কর্মী সংখ্যা খুব কম, সুকেন্দ্রিকের গুরুভাই খুবই কম। আপনারা সবাই সহযোগিতার হাত বাড়াতে হবে এবং আমাদের সাথে এসে সবকিছু যেখানে যেভাবে যা করতে হয় সেটা সহযোগিতা করতে হবে আমাদেরকে। পরিশেষে সামনের আশীর্বাদ যাতে আমরা মাথায় নিয়ে অগ্রসর হতে পারি, এটা পরম দয়ালু শ্রীচরণে প্রার্থনা জানিয়ে আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। মধ্যকারে মাঙ্গলিক শুভানুষ্ঠান উপস্থিত সমবেত দাদা ও মায়েরা, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পুত পবিত্র পাঞ্জাদারি কর্মীবৃন্দ, সবাইকে আমার ভক্তি বিনম্র জয়গুরু জানাই। আমরা সবাই চেষ্টা করি বাঁচার জন্য, ভালো থাকার জন্য, ভালোভাবে বাঁচার জন্য একটা অবলম্বন দরকার। আর সেই অবলম্বন হচ্ছে একটি আদর্শ, যে আদর্শকে কেন্দ্র করে সে আমাদের জীবন চলনায় আমরা এগিয়ে যাই। আমরা সবাই সেই আদর্শে বিশ্বাসী, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত আমরা সবাই। তার সৎ নামেই আমরা চলছি অবিরাম। আজকে যে গ্রামে এই মঙ্গল যজ্ঞটি হলো, আমার মামার বাড়ি এই পাশের গ্রামে। খুব অনেক বছর থেকে এই গ্রামে আসা যাওয়া। আজকে থেকে যখন 3-4 বছর আগে এই জমিটি দেখি, এখানে দাঁড়ানো যেত না, এমন একটা অবস্থা। এখানে কেউ হাঁটার সময় 2 মিনিট তাকাতামও না। গতকালকে এখানে এসে সন্ধ্যার সময় বলছিলাম যে এটা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। এমন একটি গ্রাম, শহর থেকে অল্প কিছুক্ষণের দূরত্ব। এখানে বেশ কয়েকজন পাঞ্জাদারি কর্মীও রয়েছেন। কোনো সময় এরকম কোনো চেষ্টা হয়নি কিছু একটা করার। আর যে গ্রামে পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর দয়া করে মঙ্গল যজ্ঞের শুভ সূচনা হলো, এই গ্রামের মানুষের দিন আনতে দিন ফুরায়। আর্থিকভাবে ওনারা এতটা সচ্ছল না। মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষের তালি নিয়ে ভিক্ষে করে আজকে এতটুকু করেছেন, এটা সহজ বিষয় না। আমিও যতটুকু পেরেছিলাম, আমি আর শুধু সবাই যারা আছেন কম বেশি বিভিন্ন মাধ্যমে সবাই সহযোগিতা করছিলেন এই অর্থগুলো সংগ্রহের জন্য। যে গ্রামে দুবেলা দুমুঠো পেট করে খেতে মানুষের নানান রকম চিন্তা হয়, সেখানে লাখ টাকা দিয়ে একটি জমি ক্রয় করা অনেকটা স্বপ্নের মতো। এখানে যে 3 ঘন্টা জমির মতো আমরা পেয়েছি, 2 ঘন্টা জমি আমরা আমাদের অর্থায়ন আমরা কিনেছি, আর 1 ঘন্টা জমি এখানকার একজন গুরু ভাই, ওনার নাম দেবুদা, ওনাদের ক্রয়কৃত জমি থেকেই পাশে ওনাদের জমি, তার মধ্যে 1 ঘন্টা জমি তিনারা দান করেছেন শ্রী শ্রী ঠাকুরের জন্য। অনেক বড় মন, তিনারা অনেক টাকা ঋণ করে জমিটা কিনেছেন, তার মধ্যে ঠাকুরের জন্য আবার 1 ঘন্টা ছেড়েও দিয়েছেন তিনারা। আজকে ওই পরিবারের ওনারা দীক্ষা দিবেন শ্রী শ্রী ঠাকুরের সব মন্ত্রে। জমি কেনা হলো, রেজিস্ট্রেশন হলো, এরপর আসবে সেই মন্দিরের কাজ। আবার মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া, ভিক্ষে করা, সবাইকে এখানে আনা। কেউ আমার কথায় খুশি হয়, আবার কেউ একটু মনে কষ্ট পায়, আমি কাউকে ডাকলাম না কেন, নানান রকম অভাব অভিযোগ আমাদের মধ্যেই থাকে। আর সব প্রতিকূল বাধা পেরিয়ে আজকের এই অবস্থানটুকু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণে
আমি নিজে গত পরশুদিন যখন নিবেদন করছিলাম, শ্রী শ্রী আচার্যদেব দয়া করে আশীর্বাদ করেছিলেন যে প্রতিকৃতি উন্মোচন করে সৎসঙ্গের মাধ্যমে অস্থায়ী প্রার্থনালয়ের শুভ উদ্বোধন করার জন্য। আমরা সবার নাম তো এখানে বলা সম্ভব না, যারা যোগান দিয়েছেন, শারীরিকভাবে পরিশ্রম করেছেন, আর যারা শহর থেকে দূর দূরান্ত থেকে এসেছেন, আমি সবার প্রতি আমার একান্ত হাত জোর করে অনুরোধ, এই গ্রামে আর্থিকভাবে সচ্ছল মানুষগুলো নেই, তিনারা হয়তো শারীরিক পরিশ্রম করতে পারে বা যে কোনো কিছু দূরে মানুষের যে সুন্দর করে সাজিয়ে একজনকে উপস্থাপন করে বলবে যে আমাদের কিছু ভিক্ষে দিন, হয়তো এরকম ভাষাটুকু এই গ্রামের মানুষের বা আমাদের মধ্যে সেটা একটু বোধ কম। তা আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর পরবর্তীতে এই কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের যে সহযোগিতা, আমি আবারও সবার কাছে মিনতি করছি, আপনারা সবাই এখানে আসবেন। আমাদের যে সৎসঙ্গ হবে মাসিক বা সাপ্তাহিক হয়, মেয়েদেরকে অনুরোধ জানাবো মাসিক বা সাপ্তাহিক করে একটি মাতৃ সম্মেলন করার জন্য একটু সহযোগিতা করবেন। এই মানুষগুলোকে একটু ঠাকুরমুখী করার নিরন্তর চেষ্টা আপনারা চালাবেন, আমরাও আপনাদের সাথে সেই সহযোগিতা করব। আর আজকে থেকে আপনারা দূর দূরান্ত থেকে আমাদের সৎসঙ্গ বাংলাদেশের সহ সম্পাদক হবে সুব্রত দা, মাননীয় সহসভাপতি অধ্যাপক প্রদীপ কুমার দেবদা, তিনারা তো নানান কাজে ব্যস্ত। আমাদের শ্রদ্ধেয় সুনীল চক্রবর্তী মেশো অসুস্থ শরীর নিয়েও অনুরোধ করেছিলাম, আপনারা এসেছেন। আমরা সবার কাছেই এই সৎসঙ্গ কেন্দ্র বোয়ালখালীর পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম পিতার আতুলচরণে আমি সবার মঙ্গলময় জীবন প্রার্থনা করছি। জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গে আলোচনা করবেন আমাদের সৎসঙ্গ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মাননীয় সহ সম্পাদক পরম প্রেমময় শ্রী ঠাকুরের পুত্রপবিত্র সহপ্রতিনিধি পাঞ্জাবের কর্মী শ্রদ্ধেয় সুব্রত আদিত্য মহোদয়। পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর, জগজ্জনের শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রী চরণে কোটি কোটি প্রণাম জানাই। এখানে উপস্থিত সৎসঙ্গ বাংলাদেশের মাননীয় সহসভাপতি অধ্যাপক প্রদীপ কুমার দেব মহোদয়, আমাদের অত্যন্ত সিনিয়র কর্মী শ্রীযুক্ত সুনীল চক্রবর্তী মহোদয়, তাছাড়া অনেক পাঞ্জাধারী কর্মী এখানে উপস্থিত আছেন, সাথে সাথে শত দাদা মায়েরা, সবাইকে শ্রেণী মতো শ্রদ্ধা প্রণাম ও জয়গুরু জানাই। আজকে বিশেষ করে এই বোয়ালখালীর সবার খুব আনন্দের দিন। পরম দয়ালের প্রার্থনা গৃহ আচার্যদেবের আশীর্বাদে আজকে উদ্বোধন হলো। কিন্তু যে জিনিসটি আমাদের করণীয়, সেটা কিন্তু আশীর্বাদ নিয়ে বসে থাকলে সেটা হয় না। এই যে প্রতিনিয়ত এখানে প্রার্থনা করা, এটা যেন এক নিষ্ঠা সহকারে করা হয়। আমরা একদম মনের ভাবাবেগে অনেক কিছুই করি, অনেক হয়ে যায়। ঠাকুরের দয়ার কথা বলি, ঠাকুরের দয়া হয়ে গেছে, আর তার দয়াটাকে নিরন্তর বেঁধে রাখতে হলে তার যে বিধিবিধান, তিনি যেমন চলার কথা বলেছেন, সেইগুলো নিখুঁতভাবে পালন করতে হয়। কেন্দ্র মন্দির ইট কাঠ দিয়ে গড়া কিন্তু অনেক সহজ। আজকে থেকে এখানে ঠাকুরের ভোগ নিবেদিত হবে। দুবেলা সকাল বিকাল প্রার্থনা করতে হবে। ঠাকুরকে একা রাখা যাবে না, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমরা একটা উদ্বোধন করে দিলাম, ঠাকুরকে তালা দিয়ে চলে গেলাম, কোনো দায়বদ্ধতা নাই। ঠাকুরকে যদি শুধুই প্রতিকৃতি মনে করি, তাহলে কিন্তু আমাদের কিছুই হবে না। ঠাকুর কিন্তু এই যে এত সুন্দর করে ঘর দরজা তৈরি করার কথা বলেননি,
তিনি প্রথম বলেছেন তোমার মনের মন্দির আগে ঠিক করো, তোমার মনের মন্দিরে ঠাকুরকে আমাকে আগে বসাও। সেই জন্য প্রত্যেকটি যারা এখানে আছেন, এখানে অনেকে বাইরের থেকে এসেছেন, এই ঘর হয়তো ভরে গেছে বাইরের লোকে, স্থানীয় লোক কজন আছে, এখানকার লোকাল লোক যদি সকাল সন্ধ্যা প্রার্থনায় উদ্বুদ্ধ না হয়, তারা যদি না আসে, তাদেরকে বলতে হবে, বুঝাতে হবে। সেইভাবে আপনারা যারা এখানে কর্মীরা আছেন তারা এটা চেষ্টা করবেন। আমার আশাটা কিন্তু একটা মিরাকেলি, কারণ হলো যখন আমাদের চন্দ্রপুলকদা আর হইল অন্তু আমাকে জানালো যে এই ব্যাপার, তখন আমি অবিন্দার কথা বলেছিলেন, তো অভিবার কাছে আমি একটা মেসেজ পাঠালাম যে এই ঘটনা কি, বিষয়টা কি। তার পরবর্তীতে তিনি আমাকে জানালেন যে হ্যাঁ ওরা এসেছিল। তো আমার মনে হয় আপনি যদি যান তাহলে সবচেয়ে ভালো হয়, আপনি গিয়ে যে বিধানটা যেরকম আছে, যেভাবে ওখানে কেন্দ্র মন্দির উদ্বোধন হয় সেটা করিয়ে আসবেন, না হলে দেখা যাবে কি না কি করে ফেলবে ওরা। বাধ্য হয়ে আমার কালকে যাওয়ার কথা ছিল পাবনাতে, ঢাকায় আমাদের একটা কাজ ছিল, ঢাকা থেকে পাবনায় যাব, সেটা ক্যান্সেল করে এখানে আসতে হলো। কালকে রাতে যখন আমি গাড়িতে উঠি তখন দুজনে বিলতে থাকে, আমি আবার জানালাম যে আমি এই ঘটনা আমার ওই এরকম বলেছে, আমি যাচ্ছি। তারপরে আমি এই কথাটা বললাম যে এই যে পদ্মা উন্মোচনের কথাটা, তখন দাদা আমাকে বললেন যে শোনেন, এই কি বললো সেটা কথা না, আমি দাদার সাথে কথা বলেছি, উন্মোচন করতে হবে, যেভাবে সৎসঙ্গ হয় সেভাবে করে নেবে, যেভাবে যেরকম বিধান এভাবেই করবে। তারপরে আমি সেটা জানিয়েছিলাম ওদেরকে। মূল কথা, আমরা কিন্তু কারো নির্দেশেই চলি না, সৎসঙ্গে একজনের নির্দেশে চলে, সেটা কার? আচার্যদেবের। তার বাইরে কোনো নির্দেশনা আমাদের নাই। তিনি যেমন চলনায় আমাদের চলতে বলছেন, সেই চলাটাই ঠাকুরের চলনা, সেই চলনায় চললে আমাদের কোনো ভয় নাই। কি হবে কি হবে না, এখন আমাদের একটা বড় ওয়ার্ক, বড় কাজ, যেমন যজন ইষ্টভৃতি স্বস্তিনী সদাচার যেগুলো আছে সেটা তো আছেই, সেটা আমার। তারপরে ইষ্ট কর্ম যদি কিছু থাকে, তিনি বর্তমানে তিনি বলেছেন ডিপি ওয়ার্কের কথা। সেই ডিপি ওয়ার্কটা কিভাবে করতে হবে, আমাদের দেশের প্রেক্ষাপটে তিনি যেমন নির্দেশনা দিয়েছেন সেটা করাই কিন্তু তার কাজ করা, তার বাইরে না। ওই যে একটা গল্প আছে, আমি সময়ও কম তাও একটু বলছি, যে একজন কবিরাজের কাছে থাকতো, সে দেখতো যে কবিরাজ কি করে চিকিৎসা করে, এই দেখে দেখে যে এই গাছের ছাল ওই গাছের এই সমস্ত ওষুধ বানিয়ে দিয়ে দিত। তারপরে দেখা যেত জুতার একটু কি ছাল দিয়ে কি করেছে। তো এই বেশ কিছুদিন থাকতে থাকতে ওই ছেলেটা মনে হচ্ছে আমি তো সব শিখে গেছি, কারণ ও বিধান দেওয়া আরম্ভ করলো। তো একদম যেরকম শুনেছে সেরকম শুনে ওই বিধান দিয়েছে যে জুতার ছাল ভুলে খেয়ে নিতে হবে। যেই খেয়েছে, যার ডায়রিয়া হয়েছে, আরো ডায়রিয়া বেড়ে গেছে। আমাদের ঠিক তাই, আচার্যদেব আছেন, ঠাকুর তার মধ্যে জীবন্ত আছেন, ঠাকুর তার নির্দিষ্ট ভাবে তিনি বলে দিয়েছেন, এবং খুব ভাবে যে আমি ওর কথাই শুনবি, সেই পরম্পরা আমাদের কাছে আছে। তিনি যেমন যখন যেমন বিধান দেন, সেটা যদি পালন না করে নিজেদের মতো খামখেয়ালি মতো কারোটা দেখে সংক্রামিত হয়ে যদি তার বিধানটাকে, তার নির্দেশটাকে পালন করতে যাই, তাহলে কি হিতে বিপরীত হয়। আমাদের উপরে যেমন নির্দেশনা এসে কি, আমরা যে ডিপোয়ারকে বেরোবো, বেরিয়ে আগে লিস্ট তৈরি করব, কে কে আছে, কোথায় গুরু ভাই আছে, সেই পরিবারে কজন দীক্ষিত, কার মাধ্যমে দীক্ষিত, তার মোবাইল নাম্বার, এবং সেই ইষ্টভীতি করে কিনা, কোথায় পাঠায়, এইগুলো একটা লিস্ট করার কথা তিনি বলেছেন। সেই লিস্ট করে তার পরবর্তী আমাদের কিন্তু এটাই বলেছেন, এরপরে কি করতে হবে সেটা কিন্তু তিনি জানেন। আমরা যেন এরপরের ধাপে
আগেই না যাই। আমরা এটা করতে বলেছি, আমরা একটা পাড়া পাড়া ধরে মহল্লা মহল্লা ধরে এটাকে শেষ করি। সেজন্য আমি অনুরোধ করবো সবাইকে, আমরা যেন এই কাজটায় সবাই নিয়ত থাকি। যে যেখানে আছি, যে জায়গায় আছি, যে পাড়ায় আছি, আমরা একটা ছোট ছোট টিম করে সেই পাড়াগুলো খণ্ড খণ্ডভাবে, আজকে এখানে একটা করলাম এই পাড়ায়, পরের দিন আরেক পাড়ায় গিয়ে করলাম না, এই পাড়া ধরবো, এই পাড়া শেষ করবো, এইটা যেন আমাদের থাকে। এটা সবার কাছে অনুরোধ রাখছি। আর এখানে যারা আছেন এটা মাথায় রাখবেন, ঝড় বৃষ্টি বাদল দুর্বিপাক দুর্যোগ যাই আসুক, ঠাকুর ছাড়া এখান থেকে কেউ হবেন না। কেউ না কেউ, এই পাশে তো ঘর আছে, কেউ না কেউ থাকবেন। আর পুরোহিত যেন থাকে, সেজন্য নিত্য যে বিধান, যেমন ভাবে ভোগ দিতে হয়, সেই ভোগটা যেন ঝড় বৃষ্টি বাদল যা আসুক, যেমন হোক, তার মধ্যেও তার ভোগটা যেন নিশ্চিত হয়। এই সবার কাছে এই প্রার্থনা রাখছি, এই অনুরোধ করছি যে আপনারা যেন এর থেকে বিচ্যুত না হন। এটা একদম করবেনই করবেন, এর সাথে কোনো আপোষ নাই, আপোষ টাপোষের কোনো বিষয় নেই। আর ভোগটা কি দেবেন দয়া করে জেনে নেবেন, যদি না পারেন তাহলে আমাকে বলবেন, আমি সেটা জেনে জানাবো। এখানে কীভাবে কবেলা ভোগ হওয়া উচিত, কবেলা ভোগ দেওয়া উচিত, এটা আগেই কথা হওয়া উচিত ছিল। যে জানি না, এরকম বলেছিল কিছু যে এখানে ভোগ হবে কয়বার। তো আমি যেমন এবারে নর্থ বেঙ্গলে বিঙ্গিতার সাথে ঘুরেছিলাম, অনেক জায়গায় একবেলাও আশীর্বাদ দিয়েছেন, একবেলায় ভোগ হবে। হ্যাঁ, আবার কোনো জায়গায় দুবেলার কথা বলেছেন। সেই জন্য এটা আগে তার কাছে জেনে নেওয়া উচিত, আমরা কয়বেলা ভোগ দেবো আর কি ভোগটা দেবো। যাই হোক, সবার শান্তি সুস্থ বৃদ্ধি পরম দয়ালের চরণের প্রার্থনা করে আমার এই প্রসঙ্গ এখানে শেষ করছি। জয় গুরু। সর্বশেষ ইষ্ট প্রসঙ্গ করবেন সৎসঙ্গ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মাননীয় সহসভাপতি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পূত পবিত্র সহপ্রতিনিধিক পাঞ্জাবেরি কর্মী অধ্যাপক শ্রী প্রদীপ কুমার দেব মহোদয়। আজকে এই শুভ অনুষ্ঠানে উপস্থিত আছেন সৎসঙ্গ বাংলাদেশের সম্মানিত সহ সম্পাদক সহপ্রতিনিধি শ্রদ্ধেয় সুব্রতাদিত্য মহোদয়, আমাদের সবার প্রবীণ কর্মী শ্রদ্ধেয় সুনীল চক্রবর্তী দা সহ চট্টগ্রাম, হাটাজারি, রাউজান, পটিয়া বিভিন্ন এলাকা থেকে আগত ইষ্টপ্রাণ দাদারা, মায়েরা, সর্বদা আমার শ্রদ্ধা জয়গুরু করছে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের একান্ত দয়ায় সৎসঙ্গ কেন্দ্র বোয়ালখালী আজকে শুভ সূচনা হল। এই শুভ সূচনার সাথে সাথেই আমাদের প্রত্যেকের কিছু দায়িত্ব আছে। আমরা শ্রী শ্রী ঠাকুরকে আমন্ত্রণ জানিয়ে এখানে নিয়ে এসেছি। তাকে আমন্ত্রণ জানিয়ে যেমন এনেছি, তিনি এখানে জীবন্ত আছেন, এটা আমার বোধে উপলব্ধিতে থাকা প্রয়োজন। আর এই কারণেই শ্রী শ্রী ঠাকুর যে মানুষের কাঙাল, তাকে কখনো আমরা একা রাখবো না। একটি ছোট ঘটনা বলছি। শিলংয়ে থাকেন আমাদের চট্টগ্রামেরই একজন কর্মী মানিক শর্মা, আমাদের পাশাপাশি এই যে কালাচাঁদ ঠাকুর বাড়ি, তার পাশেই ওনার বাড়ি। তো মানিক শর্মাদাকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা একদিন একটা বিশেষ কেন্দ্র মন্দিরের দায়িত্বপ্রাপ্ত দাদাকে বলেছিলেন মানিক শর্মাকে নিমন্ত্রণ করে খাওয়ানোর জন্য। আর ওই নির্দিষ্ট দিনে মানিক শর্মা গেলেন সেখানে নিমন্ত্রণ খাওয়ার জন্য। গিয়ে দেখছেন যে আচার্য ভবনে যে রুমে শ্রী শ্রী দাদা থাকতেন বা কোনোদিন ছিলেন, সেই রুমে টেলিভিশন চলছে, কিন্তু কোনো লোকজন নাই। তখন মানিক শর্মা বলছেন, এখানে কোনো লোকজন নাই অথচ টেলিভিশন চলছে। তখন সেই দায়িত্বপ্রাপ্ত দাদাটা বলছেন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা এই সময়ে এখানে খবর শুনছিলেন টেলিভিশনে। তিনি যে সময় সেই জায়গা মন্দিরে ছিলেন, সেই আচার্য ভবনের ঠিক সেই সময়ে শ্রী শ্রী দাদা খবর শুনছিলেন। এই জন্য প্রত্যেকদিন ওই নির্দিষ্ট সময়ে টেলিভিশনটা ছেড়ে রাখা হয়, শ্রী শ্রী দাদা খবর শুনছেন।
এরকম শ্রী ঠাকুর এখানে জীবন্ত আছেন। তিনি তার সামনে আমি যেভাবে চলি বলি ঠিক সেরকম আচার আচরণ আমাদের প্রত্যেকের থাকা প্রয়োজন। আমরা যারা এটার সাথে যুক্ত আছি আমরা প্রত্যেকেই এই যে একটু আগে দাদা বলেছেন যে ভোগ কীরকম হবে এগুলো আমরা নিজ দায়িত্বে ভালোভাবে জেনে নেব এবং কিভাবে কি কি ভোগে আমরা কি কি দিতে পারি কিভাবে দিতে সব কিছুই ভালোভাবে জেনে নেব, ঠিক সেভাবে ভোগ নিবেদিত হবে। আমরা এখানে আশেপাশে যারা আছি দুবেলার নির্দিষ্ট সময়ে যাতে প্রার্থনা হয় সেই প্রার্থনায় সবাই যোগ দেব। এখানে ঠাকুর ভোগের উপকরণটুকু আছে কিনা এটা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারাও খোঁজখবর রাখবেন, আশেপাশে যারা আছেন প্রত্যেকেই খোঁজখবর রাখবেন যে এখানে সব কিছু ঠিকমতো চলছে কিনা। অনেক সময় দেখা যায় গরমের দিন, আমি একটা সৎসঙ্গ বিহারে কিছুদিন আগে গেলাম, সেখানে দেখলাম যে দুপাশে দুটো ফ্যান আছে কিন্তু একদিকে ফ্যানটা চালু রেখেছে আর একদিকে ফ্যানটা চালু নাই, কারণ কি কারেন্ট বেশি খরচ হবে। কিন্তু আমার ঘরে আমি এই গরমের মধ্যে কিন্তু আমার ঘরে আমি ঠিকমতো ফ্যানের বাতাস যাতে আমি ঠিকমতো পাই সেই ব্যবস্থা রাখি। কিন্তু ঠাকুরের ক্ষেত্রে যে একদিকে রাখছি ফ্যানটা অপর দিকে বন্ধ করে দিয়েছি কারেন্ট বেশি খরচ হবে, এরকম আমরা ভাববো না। যে আমি আমার বেলায় যেরকম ভাবি ঠাকুর বেলায় যেন ঠিক সেরকম ভাবি। প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে এটা অনুভূতির ব্যাপার, এগুলো অনুভূতির ব্যাপার যে আমি আমার বেলায় কি করতাম ঠিক সেরকম আমার চেয়েও আরো একটু ভালো করে ঠাকুরটা আমরা যাতে চিন্তা করি। এইভাবেই যদি করি তাহলে দেখা যাবে যে আসলে আমাদের সদর পুলকদা এবং আমাদের সৌরদীপ ভট্টাচার্য যে আবেদনটুকু আপনাদের কাছে রেখেছেন এটা আসলে ঠাকুরেই সব ব্যবস্থা করে দেন। আর এর জন্যে আগে আমি ঠাকুরের হই, আগে আমি ঠাকুরের হয়ে উঠি, তাহলে দেখা যাবে আমি আমার সব কিছু দিয়ে আমি ঠাকুরের হয়ে উঠি। ঠাকুরকে আমার ইচ্ছাধীন করার চেষ্টা না করি, আমি ঠাকুরের ইচ্ছাধীন হওয়ার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে সব কিছুই যখন দেখা যাবে আমি ঠাকুরের ইচ্ছাধীন হয়ে চলছি তখন আমার দেখা দেখি সবাই ছুটে আসবেন, সবাই মঙ্গলে অভিজাত্য হয়ে উঠবেন। সবাই ভালো থাকবেন, এই প্রার্থনা শেষ করছি। ও আরেকটা কথা হলো যে সরকারি অনুদানেই আপনিও যদি কিছু অনুদান মনে করে ঠাকুরকে দেন এটাও ঠাকুর গ্রহণ করবেন না। আমাদের গুরুভাইদের মধ্যেও যদি কেউ কিছু অর্ঘ ঠাকুরকে নিবেদন করেন সেটা যদি অনুদান মনে করে দেন তাহলে কেউ যদি মনে করে যে আমি ওই জায়গায় ডোনেশন দিয়েছি এরকম কথা শুনলেই নেবেন না, অনুদান কথাটা শুনলেই নেবেন না, যে অনুদান ঠাকুর গ্রহণ করেন না। তাকে আমরা ভক্তির সাথে ভক্তি অর্ঘ নিবেদন করি, আমরা ভক্তি সহকারে ঠাকুরকে নিবেদন করি। আর ঠাকুর বিভিন্ন জায়গায় সরকারকে তিনি সবসময় সহযোগিতা করেন, আমরাও ঠিক সেরকমভাবে চলার চেষ্টা করবো। আর ডিবি ওয়ার্কের কথা দাদা যে বলেছেন ঠিক সেভাবেই করবো। আর সবচেয়ে বড় কথা হলো ডিবি ওয়ার্ক করতে গিয়ে একদিনে এক পারা পারবো না, আমি প্রথমে চেষ্টা করি আমার বাড়িতে যে কয়েকটা পরিবার আছে এই পরিবারটার আগে আমি একটা তালিকা করি। আমাদের নির্দেশটা আসলে পূজনীয় ব্যক্তিরা তিনি এবারে আসলেন প্রত্যেকটা বক্তব্যে তিনি বলেছেন শুধু একটা তালিকা করার কথা, বাকিটা আমাদের পরবর্তী নির্দেশনা আসবে। আমরা আপাতত তালিকা করি এবং এই তালিকাটা নিখুঁতভাবে করি। আমরা প্রথমে গ্রামে সবচেয়ে সুবিধা একটা বাড়ি ধরলাম, পরদিন আরেক বাড়ি ধরলাম, পরের সপ্তাহে গিয়ে হয়তো আরেক বাড়ি ধরলাম, এইভাবে আমার তো মনে হয় এক একটি গ্রাম এক মাসের মধ্যে হয়ে যাবে, 1 মাসের 4টা সপ্তাহের মধ্যে হয়ে যাবে। আমরা চেষ্টা করি তিনি যেভাবে বলেন ঠিক সেভাবেই চেষ্টা করব, তাহলেই আমরা সবাই একই সূত্রে গতিতে হতে পারবো। আর যদি নিজের কিছু বুদ্ধিকে কাজে লাগাই তখন আমার বুদ্ধির সাথে আপনার বুদ্ধি মিলবে না, কিন্তু আচার্যদেবের বুদ্ধিকে কাজে লাগালে সেই বুদ্ধি সবার মাথায় ঢুকবে, সবার কাজে আসবে, তখন সবাই সেই বুদ্ধিতে চলবেন, সেই একই সূত্রে গতিত হবেন। আমরা সবাই সেভাবেই চলার চেষ্টা করবো। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম
প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী বড়দা কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী বড়দা কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী বড়দা কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি সদ সঙ্গ কি সদ সঙ্গ কি বন্দে পুরুষোত্তম বন্দে আর্য পিতৃ বন্দে মাতৃবর্গান বন্দে অহং কৃষ্টি দৈবতান বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় গুরু। জয় গুরু।